পাঠ করছি জয়িতা বোসের লেখা গল্প মধুরেণু সমাপয়েত। বাড়ির পরিবেশটা থমথমে হয়ে আছে। এই নিয়ে 7 নম্বর সম্বন্ধটাও ভেঙে গেল। সেই এক অবস্থা। প্রতিবারের মতো ছেলের বাড়ির লোকের সামনে গিয়ে বসতে হলো মোহরকে। আর প্রতিবারের মতোই 1 প্লেট মিষ্টি, চা, লুচি, তরকারি সব পেট পুড়ে খেয়ে জানিয়ে গেল। মেয়ের গায়ের রংটা না একটু চাপা, তাই ভালো লাগে না মোহরের। বারবার এই এক অপমানজনক ঘটনা ওর আর ভালো লাগে না। বাবা মার শুকনো মুখ, বৌদির কটূক্তি, বোনের ঠেস মারা কথা মোহর আর সহ্য করতে পারছে না। বোন পূর্বা মোহরের থেকে 5 বছরের ছোট। বিরক্ত হয়ে উঠল মোহরের উপর। তুই কেন এরকম কালো হয়ে জন্মালি দিদি? তোর জন্য তো আমারও বিয়ে হচ্ছে না। বাবা মার কিছু বস্তা পচা মানসিকতা। বড় মেয়ের বিয়ে না দিয়ে ছোট মেয়ের বিয়ে দেওয়া যাবে না, ব্যাস। আর কি, বড় মেয়েরও বিয়ে হবে না আর আমারও না। তোর মতো একটা কাউকে জোগাড় করতে পারলি না এতদিনে? নিশ্চয়ই রাজপুত্র আসবে না তোর জন্য। পাশ থেকে বৌদি টোন কাটল। তোমার জন্য কষ্টও হয় পূর্বা। তোমার কপালে মনে হচ্ছে বিয়ে নেই। ওই দিদি তোমার কুণ্ডলিতে কালসর্প যোগ্য। জানালার পাশে চুপ করে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল মোহর, তার 2 চোখ দিয়ে জলের ধারা। এই এক কথাগুলো বহুদিন ধরে শুনছে, তাও যে কেন এখনো ওর এত কষ্ট হয় কে জানে। বিয়ে তো ও করতেই চায় না, শুধু মা আর বাবা ওর জন্য পাত্র খুঁজে চলেছে। এমন সময় মোহরের মা মলিনা দেবী ঘরে ঢুকলেন। তোমরা এবার থামো, যাও যে যার ঘরে। ঘরে না, এবার ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আমার যাওয়ার সময় এসেছে। মায়ের সামনে গিয়ে দাঁড়ালো পূর্বা। দেখো মা, দিদির বিয়ের জন্য আর অপেক্ষা করতে পারছি না। তপন চাকরিটা পেয়ে গেছে, দুবাই চলে যেতে হবে ওকে। ওর বাবা মার ইচ্ছে তপন একেবারে বিয়ে করে আমাকে নিয়ে দুবাই যাক। তোমরা যদি রাজি থাকো তা ভালো, না হলে আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব, রেজিস্ট্রি ম্যারেজ করে নেব। মাকে কিছু বলার সুযোগ না দিয়েই পূর্বা গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল, পিছন পিছন বৌদিও। অনেক হয়েছে, আর ন্যাকাকান্না কাঁদতে হবে না। আমাদের কাঁদিয়ে হচ্ছে না, এবার খেয়ে এসে আমাকে উদ্ধার করো। মলিনা দেবী বিরক্তির গলায় বললেন। মা, তুমিও কি আমাকেই দোষ দেবে? না, দোষ তোমার না, দোষ তো আমার। তোর মতো কালো মেয়েকে জন্ম দিয়ে মস্ত বড় অন্যায় তো আমি করেছি। কপাল ভালো, পূর্বাটা তোর মতো হয়নি। আমি কি করব মা, বলে দাও আমাকে। মলিনা দেবী কঠিন স্বরে বললেন। পারলে মরে আমাকে মুক্তি দাও। মা! শুভ চিৎকারে চমকে উঠল দুজনেই। শুভ হলো মোহর আর পূর্বার দাদা। এই পুরো বাড়িতে শুভ একমাত্র মানুষ যে মোহরকে অসম্ভব ভালোবাসে, মোহরকে বোঝে, ওর মনের খবর রাখে। অফিস থেকে ফিরে সোজা মোহরের ঘরেই আসে রোজ শুভ। আজও তার ব্যতিক্রম হলো না। ঘরে ঢুকতে গিয়ে মলিনা দেবীর বলা শেষের কথাগুলো শুনতে পেয়ে রেগে চিৎকার করে ওঠে শুভ। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল মা? তুমি বোনাইকে কেন এরকমভাবে বলছো? শুভ মোহরকে বোনাই ডাকে। বাবা বাইরে মুখটা হাঁড়ি করে বসে আছে। এখানে তুমি এসব আজে বাজে কথা বলছো কেন? কি হয়েছে? সম্বন্ধ তো ভেঙেছি, এর থেকেও ভালো সম্বন্ধ আসবে বোনাইয়ের জন্য। বৌদির এর মধ্যে ফোন করে দাদাকে খবরটা দেওয়াও হয়ে গেল, নিজের মনে মনে ভেবে হাসল মোহর। এবার মলিনা দেবী কেঁদে ফেললেন। বাজে কথা কি আর এমনি এমনি বলি রে শুভ? আমি তো মা, আমার কি কষ্ট হয় না ওকে বাজে কথা বললে? 30-এ পা দিল গত মাসে। এরপর কে ওকে বিয়ে করবে বল? পূর্বা তো বলেই দিল, আমরা ওর বিয়ে এবার না দিলে রেজিস্ট্রি করে বিয়ে করবে। তপন ভালো চাকরি পেয়েছে, বিয়ে করে একেবারে দুবাই চলে যাবে। তপনের বাবা মারও তাই ইচ্ছা। তুই বল, আমি কি করে নিজের মাথাটা ঠান্ডা রাখতে পারি? তোর বাবার দিকে তাকিয়ে দেখেছিস ভালো করে? চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছে মানুষটা। সব দেখছি, সব বুঝছি মা, কিন্তু বোনাইয়ের কোথায় দোষ তুমি বলো? শুভ এগিয়ে গিয়ে মোহরের চোখের জলটা মুছিয়ে দিল। সবাই ওর বাইরেটা দেখে মা, যে ওর ভিতরটা দেখে ওকে আপন করবে সেই বুঝবে কীরকম খাঁটি সোনা সে পেয়েছে। বাহ, খুব ভালো।
তোর মতো দাদা থাকলে তো হলো ওর বিয়ে। রাগে গজগজ করতে করতে চলে গেলেন মলিনা দেবী। কাঁদিস না বোনাই, তুই কাঁদলে আমার যে বড্ড কষ্ট হয় রে। শুভ জড়িয়ে ধরল মোহরকে। দাদা ভাই, আমার জন্য মা, বাবা, বোন, বৌদি সবার কত জ্বালা বলো তো। আমি যে কি করি বুঝে উঠতে পারছি না। কোথাও দূরে চলে যাব, তাহলে আমার কালো ছায়া এই বাড়ির লোকগুলোর উপর থেকে সরে যাবে। একে মেয়ে সন্তান, তার উপর কালো, এরকম জন্মের থেকে মরে যাওয়া ভালো দাদা ভাই। খবরদার বোনাই, এসব কথা আর কখনো বলবি না বলে দিলাম। তুই কত শিক্ষিত, কত ভালো গান করতে পারিস, রান্না করতে পারিস, সবার বিপদে ঝাঁপিয়ে পড়িস, উপকার করিস। তোর ভালো না হয়ে পারে? আর দেখা, কালো তো কি, তাকা আয়নার দিকে। এত সুন্দর নাক, চোখ, মুখ আছে কারোর? তুই হলি আমার ব্ল্যাক বিউটি। একদম মন খারাপ করবি না, আমি আছি তো তোর পাশে। চল এবার, খুব খিদে পেয়েছে। মোহরকে জোর করে নিয়ে গেল শুভ। মোহর না করল না, কারণ বোনাইকে ছেড়ে যে দাদা ভাই খাবে না। হালকা আকাশি রঙের লিনেন শাড়িটা পরল মোহর। কোমর ছাড়ানো এক ঢাল চুলে বিনুনি, চোখে কাজল, ছোট্ট টিপ, ন্যাচারাল কালারের লিপস্টিক, এক হাতে ঘড়ি, ব্যাস এইটুকু। আয়নায় নিজেকে ভালো করে দেখল মোহর। না, একদম ফেলে দেওয়ার মতো ও নয়। হাইটটাও বেশ ভালো। পূর্বার মতো গায়ের রঙটা পেলে আজ ওকে এত অপমান আর সহ্য করতে হতো না। বাইরের ঘরে বড় দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে 9টা বাজল। নিজের চিন্তা ভাবনায় লজ্জা পেল মোহর। হেসে ফেলল। কাঁধে ব্যাগটা নিয়ে বাবার ঘরে এলো। মোহরের বাবা বাদলবাবু শান্ত চুপচাপ প্রকৃতির মানুষ, রিটায়ার করেছেন, ভালোই পেনশন পান। এখন ওনার জীবনে একটা স্বাদ, মেয়ে দুটোকে ভালো ঘরে বিয়ে দেওয়া। ইদানিং তাই মোহরকে নিয়ে খুব চিন্তায় থাকেন। কি করছো বাবা? কিছু বলবি? আয়, কাছে আয়। মোহর বাবার পাশে গিয়ে বসল। বাবা, আমার দুটো কথা ছিল, রাখবে? কি কথা? বাবা, আমার বিয়ের আর চেষ্টা তোমরা করো না। যদি হওয়ার হয় হবে, না হলে হবে না। কিন্তু বারবার সংসেজে আর আমি অপমানিত হতে পারছি না বাবা। তোমাদেরও আর হেনস্থা হতে দেখতে পারছি না। কি বলছিস মোহর? বিয়ে করবি না তো সারা জীবন তুই কি নিয়ে থাকবি? আমি, তোর মা কি সারা জীবন বাঁচব? তোকে কে দেখবে? আমাকে কারো দেখতে হবে না বাবা। তুমি আমাকে এত লেখাপড়া শিখিয়েছ, আজ আমি সুপ্রতিষ্ঠিত কলেজের লেকচারার। সবই তো তোমাদের আশীর্বাদে। আমি ভালো আছি, আমাকে এরকমই থাকতে দাও প্লিজ। মাকে তুমি বুঝিয়ে বলবে। আর একটা কথা তোমায় রাখতে হবে, আমি তপনকে ফোন করে ওর বাবা মাকে নিয়ে আসতে বলেছি। তুমি আর মা ওদের সাথে কথা বলে ডেট ঠিক করে নাও। পূর্বা তপনের বিয়েটাতে আর দেরি করো না, ঠিক আছে? এবারে আমি আসি, 11টা থেকে ক্লাস। বাদলবাবু চুপ করে শুনলেন। যা ভালো বুঝিস কর। ঘর থেকে বেরোতে গিয়ে মোহর দেখল শুভ আর পূর্বা দাঁড়িয়ে। শুভর দিকে তাকিয়ে হাসল মোহর। বোনের গালটা টিপে দিল। কি রে, খুশি তো? রাস্তায় বেরিয়ে ট্যাক্সি ধরল মোহর। আজ খুব হালকা লাগছে ওর। এতদিন যেন ভারী কিছু মাথার উপর চাপিয়ে ঘুরছিল, আজ ভারমুক্ত হলো। ব্যাগ খুলে ভিতর থেকে একটা ফটো বার করলো। অনেকক্ষণ তাকিয়ে থাকলো ফটোটার দিকে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার ঢুকিয়ে রাখলো ব্যাগে। মোহরের মনের সিন্ধুকে থাকে এই ফটো। মোহর ইংলিশের প্রফেসর। স্টুডেন্টরা ওকে খুব ভালোবাসে, সম্মান করে। এত সুন্দর করে মোহর পড়ায় যে ওর কোনো ক্লাস কেউ মিস করে না। ক্লাস না হয়ে গেলে ফাঁকা ক্লাসরুমে চুপ করে বসে থাকলো মোহর। আজকে প্রিয়দার কথা খুব মনে পড়ছে। কাল 12ই আগস্ট। এই দিনটা কি মনে আছে প্রিয়দার? এই দিনটা কোনো দিন ভুলতে পারবে না মোহর। প্রিয় মানে প্রিয়ব্রত রায় ছিল মোহরের দাদার কলেজের বন্ধু। অবাধ যাতায়াত ছিল মোহরদের বাড়ি। মোহর তখন MA পড়ছে। একটি মেয়ে তার স্বামীর মধ্যে যে সকল গুণ চায় তার সব কিছু ছিল প্রিয়র মধ্যে। মোহর প্রিয়র চোখের দিকে তাকিয়ে বেশিক্ষণ কথা বলতে পারত না, দুর্বল হয়ে পড়ত সে। মোহরের আকর্ষণ প্রিয়র প্রতি বেড়েই যাচ্ছিল। সেদিন ছিল 12ই আগস্ট। বাড়ির সবাই জামশেদপুর, মোহরের পিসির বাড়ি গেছে। রাতে কেউ ফিরবে না, শুধু শুভ ফিরে আসবে।
পরদিন অফিস যেতেই হবে, নতুন চাকরি কামাই করা যাবে না। সামনে ফাইনাল পরীক্ষা বলে মোহর বাড়িতেই আছে। বাইরে অঝরে বৃষ্টি পড়ছে। 3টে নাগাদ কলিং বেল বাজলো। দরজা খুলতেই দেখলো কাক ভেজা অবস্থায় প্রিয় দাঁড়িয়ে। এ বাবা, কি অবস্থা! তাড়াতাড়ি ভেতরে এসো। দরজার সামনে থেকে সরে গেল। ছাতা ছাড়া কেউ বেরোয়? তোয়ালেটা প্রিয়র দিকে এগিয়ে দিয়ে বলল মোহর। আর বলো না, সকালে তো আকাশ একদম পরিষ্কার ছিল, হঠাৎ এই দুর্যোগ। মাথাটা মুছতে মুছতে বলল প্রিয়। দাদা তো বাড়ি নেই, ইতস্তত করে বলল মোহর। বাড়িতে কেউ নেই? জানি তো, তোমার পিসির বাড়ি গেছে সবাই। তুমি যে যাবে না সেটাও জানতাম। সরাসরি মোহরের চোখের দিকে তাকালো প্রিয়। কেন, আমাকে ভয় করছে? আবার সেই দৃষ্টি, যা মোহরকে দুর্বল করে দেয় বারবার। আজকেও তাই হলো। কথা ঘোরানোর জন্য তাড়াতাড়ি করে নিজের ঘরের দিকে যেতে যেতে বলল, তুমি পুরো ভিজে গেছো প্রিয়দা, দাদার ঘরে গিয়ে চেঞ্জ করে নাও। নিজের ঘরে গিয়ে জানালার পাশে দাঁড়ালো। বুকটা কেমন যেন ধড়ফড় করছে। কেউ বাড়িতে নেই জেনেও কেন এলো প্রিয়দা? কিছুই বুঝতে পারছে না। মোহর, আসবো? এসো, তোমার সাথে কিছু কথা ছিল। বলো। শুভর সাথে যখন প্রথম এই বাড়িতে আমি আসি, আর প্রথম যখন তোমাকে দেখি, সত্যি বলছি মোহর, তোমার এই চোখ দুটো আমাকে সারা রাত ঘুমোতে দেয়নি। রোজ চেষ্টা করতাম এই বাড়িতে আসার। একবার তোমাকে দেখবার জন্য ছটফট করতাম। তোমার মনে আছে, একদিন রাত 11টার সময় এসেছিলাম শুভর কাছে। সারাদিন আসতে পারিনি, তাই রাতে আসতেই হলো ফালতু অজুহাত নিয়ে, শুধু তোমাকে একবার দেখব বলে। কথাগুলো শুনতে শুনতে মোহর যেন হারিয়ে যাচ্ছিল কোনো এক স্বপ্নের দেশে। হঠাৎ কাঁধে হাতের ছোঁয়া পেয়ে চমকে উঠল। প্রিয়ব্রত মোহরের কাঁধ ধরে সামনে ঘোরালো। প্রিয়ব্রত এত কাছে যে মোহরের মুখে প্রিয়র গরম নিঃশ্বাস পড়ছে। মোহরের বুকের ভিতর এত জোরে জোরে ধড়ফড় করছে যে নিজেই যেন সেই আওয়াজটা শুনতে পারছে। নাকের উপর বিন্দু বিন্দু ঘাম জমছে, হাতের তালু ঘেমে যাচ্ছে। প্রিয় মোহরের থুতনিটা ধরে তুলে বলল, আমি তোমায় বড্ড ভালোবেসে ফেলেছি মোহর। আমি তোমায় খুব সুখে রাখবো, খুশিতে রাখবো। মোহর লজ্জায় মাথা নামিয়ে নিল। তুমি রাজি হলে আমি শুভর সাথে কথা বলবো। মোহর ভাবতেও পারছে না ওর কপালে এত সুখ আছে। ছোটবেলা থেকে শুনে আসছে কেলটি মেয়ের বিয়ের জন্য পাত্র পাওয়া যাবে না, আর আজ মোহরের মনের মানুষটাই মোহরকে নিজের করতে চাইছে। কি হলো মোহর, তুমি কি তাহলে আমায় পছন্দ করো না? না না, আসলে আমার বিশ্বাস হচ্ছে না যে এত সুখ আমার কপালে আছে। মোহর হালকা হাসল। মোহরের কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো প্রিয়। কাল তোমার কলেজের সামনে দাঁড়িয়েও 12টা নাগাদ তোমাকে মার কাছে নিয়ে যাব। মোহরের গালে হাতটা রাখল। আজ আসি মোহর, আজকের দিনটা কোনো দিন ভুলব না। আজ থেকে তুমি আমার হলে, আর আমি শুধু তোমার। মোহর আর প্রিয় তাকিয়ে থাকলো দুজন দুজনের দিকে। মোবাইলটা বাজতেই যেন সম্বিত ফিরে পেল মোহর। অতীতের সুন্দর মুহূর্তগুলো যেন কেমন ছিন্ন ভিন্ন হয়ে গেল। হ্যালো। মা বলো। তোর কি আসতে দেরি হবে? না না, আমি 3টের মধ্যে চলে আসব। তপন ফোন করেছিল, 4টে নাগাদ আসবে বলছে। ওরা একেবারে ঠাকুরমশাই নিয়ে আসছে। আজকেই দিন ঠিক করে পাকা কথা বলে পূর্বাকে আশীর্বাদ করে যাবে বলেছে। বাহ, এটা তো ভীষণ ভালো খবর। তুই তাড়াতাড়ি চলে আসিস। ফোনটা কেটে হাসল মোহর। পূর্বা ওর মনের মানুষকে পেতে চলেছে, এর থেকে ভালো কিছুই হতে পারে না। কবজিটা ঘুরিয়ে ঘড়িটা দেখল, 2টো বাজে। আজ আর কোনো ক্লাস নেই, এখন বেরিয়ে গেলেই হয়। কলেজের বাইরে মিষ্টির দোকান থেকে 3-4 রকমের মিষ্টি নিয়ে ট্যাক্সিতে উঠল মোহর। যাক বাবা, ভালোই ভালোই সব মিটল। ডাইনিং টেবিলে বৌদির প্রথম উক্তি। বাবাকে অনেক দিন পর খুব নিশ্চিন্ত দেখাচ্ছে দেখে মোহর খুব খুশি। পূর্বা তো প্ল্যান করেই যাচ্ছে কি কিনবে, কোথা থেকে কিনবে। মলিনা দেবী খুশি মনে সবাইকে খেতে দিচ্ছে। বৌদিও পূর্বার সাথে যোগ দিয়েছে। কতদিন পর এইরকম খুশির পরিবেশ বাড়িতে। মোহরের মন ভরে যাচ্ছে দেখে। হঠাৎ খেয়াল হলো শুভ নেই। মা, দাদা ভাই কই? মলিনা দেবী বলার আগেই বৌদি বলে উঠল,
অফিসের কি একটা কাজ করছে, পরে খাবে বলল। মোহর উঠে গেল শুভকে ডাকতে। শুভ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। দাদা ভাই, খাবি চল? তুই খুশি তো বোনাই? ও মা, খুশি হব না? বাইরে গিয়ে দেখ, মা, বাবা, বোন, বৌদি সবাই কত খুশি। কতদিন পর বাড়িতে একটা উৎসব ভাব। আর তুই জানতে চাইছিস আমি খুশি কি না? এবার সিরিয়াস হব নাই। কিসের সিরিয়াস? এত গম্ভীর গম্ভীর কথা আজ আর বলিস না দাদা ভাই। চল, খাবি চল, তাড়াতাড়ি আয়। একরকম যেন পালিয়ে গেল দাদার কাছ থেকে। বেশিক্ষণ কাছে থাকলে ওর মনের ক্ষতটা দাদাভাই ঠিক দেখে ফেলবে। মোহর চলে যেতে শুভ মনে মনে বলল, এখনকার মতো পালিয়ে যাচ্ছিস, যা বোনাই। কিন্তু তোর পাওনা যে এবার তোকে পেতেই হবে, আর আমি তোকে সেটা দিয়ে তবেই ছাড়ব। বাড়িতে লোকজন আসা শুরু হয়ে গেছে। কাল পূর্বার বিয়ে। আজ কলেজে গিয়ে মোহর 5 দিনের ছুটির দরখাস্ত জমা করবে। এমনিতেও কামাই করে না বলে প্রচুর ছুটি জমা পড়ে আছে ওর। কলেজ থেকে বেরিয়ে একটা বড় শাড়ির দোকানে ঢুকলো মোহর। মার জন্য শাড়িটা কেনা হয়নি। খুব সুন্দর একটা গরদের শাড়ি কিনল, যেটা পরে মলিনা দেবী তপনকে বরণ করবেন। বাড়িতে ঢুকে মলিনা দেবীকে শাড়িটা দিয়ে নিজের ঘরে ঢুকে দরজাটা দিয়ে জানালাটার পাশে দাঁড়ালো মোহর। মনটা তার উড়ে চলে গেল অতীতের কিছু অপ্রিয় মুহূর্তে। প্রিয়ব্রতর কথা মতো কলেজের সামনে দাঁড়িয়েছিল মোহর। 12টা 10-এ বাইক নিয়ে এলো প্রিয়। মোহর ভীষণ লজ্জাজনক পরিস্থিতিতে পড়ল যখন প্রিয়র পিছনে শুভকে দেখতে পেল। শুভ জড়িয়ে ধরল মোহরকে। আমি খুব খুব খুশি বোনাই। প্রিয় আমাকে সব বলেছে। তোরা খুব সুখী হবি, দেখিস। আমি আজকেই বাড়িতে বলবো। না দাদা ভাই, আজকে না, আগে ওর মার কাছ থেকে ঘুরে আসি। প্রিয়দার একার পছন্দতে হবে না, মাসিমার আমাকে পছন্দ হবে কি না সেটাই দেখার বিষয়। প্রিয় শুভর দিকে তাকালো। বোঝা তোর বোনাইকে। আমার ভালোবাসার মানুষকে আমার মা কাছে না টেনে পারবে? শুভ হাসল। মোহর বাইকে উঠে বসলে ওদের দুজনকে অল দ্য বেস্ট বলল। প্রিয়র মা স্মিতা দেবী একটু রাশভারী মানুষ। প্রিয়র বাবা মারা যাওয়ার পর পুরো ব্যবসাটা উনিই দেখছেন। প্রিয় মোহরকে পরিচয় করিয়ে দিয়ে মোহরকে কেন এনেছে সেটাও বলল স্মিতা দেবীকে। মোহর বুঝতে পারল স্মিতা দেবী একটুও খুশি হননি। প্রিয়র সামনেই স্পষ্টভাবে মোহরকে বলে দিলেন, তোমাকে কি দেখে প্রিয় পছন্দ করলো আমি জানি না, তবে তোমাকে কোনোভাবেই আমি আমার ছেলের পাশে দেখতে চাইছি না। প্রিয়র বাবা নেই, ওর সব আবদার আমি পূরণ করার তাই চেষ্টা করি, কিন্তু এটা অসম্ভব। আমার মত নেই এই সম্পর্কে। মোহর এইরকম কিছু আশঙ্কা করছিল, তাই কষ্ট পেলেও অবাক হলো না। প্রিয় কিছুতেই মাকে বোঝাতে পারল না। স্মিতা দেবী কিছু শুনতেও চাইলেন না, নিজের ঘরে চলে গেলেন। প্রিয় অবাক হয়ে গেল মার ব্যবহারে। সরি মোহর, আমি। প্রিয়কে থামিয়ে দিল মোহর। তোমাকে পাওয়া আমার কপালে নেই। বাঁদরের গলায় কি মুক্তোর মালা মানায় বলো? তুমি মনে কোনো ক্ষোভ রেখো না প্রিয়দা। তোমার মা একদম ঠিক বলেছেন। তোমার পাশে কোনোভাবেই আমাকে মানায় না। পারলে আর আমার সাথে দেখা করো না কখনো। তুমি কাছে এলে আমি দুর্বল হয়ে যাই। আমি নিজেকে আর দুর্বল করতে চাই না। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল মোহর। প্রিয়কে কিছু বলার সুযোগই দিল না। বাড়িতে এসে শুভকে জড়িয়ে খুব কেঁদেছিল মোহর। শুভ সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা পায়নি। প্রিয় অনেকবার ফোন করেছে, মোহর কথা বলেনি। শুভ অনেক বোঝালো মোহরকে যাতে প্রিয়র সাথে কথা বলে, কিন্তু কাজ হয়নি। পরদিন প্রিয় দেখা করতে এলো মোহরের সাথে। কেন তুমি আমার সাথে এরকম করছো মোহর? মা যা খুশি বলুক, আমি তোমাকে ভালোবাসি, এটাই শেষ কথা। না প্রিয়দা, এটাই শেষ কথা নয়। তোমার উচিত তোমার মার ইচ্ছেকে সম্মান দেওয়া। আমি তোমাকে খুব ভালোবাসি মোহর। আমরা বিয়ে করে আলাদা থাকব। তুমি আমাকে এইভাবে ফিরিয়ে দিও না প্লিজ। এটা কখনো হয় না। তুমি তোমার মাকে ছেড়ে চলে আসবে, আমায় নিয়ে আলাদা ঘর বাঁধবে। আর তোমার মা, তার কি? সে কি একা হয়ে যাবে না? মাকে কাঁদিয়ে সুখী হওয়া যায় না প্রিয়দা। তুমি ফিরে যাও। আমি তোমাকে না পেলে কোনোদিন আর কাউকে বিয়ে করব না। মাকেও বলে দিয়েছি সে কথা। আজ আমাকে ফিরিয়ে দিচ্ছ মোহর। তুমি কি ভালো থাকবে আমায় ছেড়ে?
মোহর কিছুতেই দুর্বল হবে না, কথা দিয়েছে নিজেকে। তাই একবারও প্রিয়র দিকে তাকিয়ে কথা বলল না। আমি সব পারি প্রিয়দা, সব পারি, তুমি চলে যাও, আর কোনো দিন এসো না। মোহর, প্লিজ প্রিয়দা, চলে যাও। একভাবে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো। চলে গেল প্রিয়দা। পরে শুভর কাছে শুনেছিল প্রিয়দা ব্যাঙ্গালোরে চাকরি নিয়ে চলে গেছে, ওখানেই একটি কোম্পানিতে চাকরি করছে। আর কোনোদিন প্রিয়র সম্বন্ধে কোনো কথা মোহর জানতে চায়নি। দরজায় আঘাত পড়তেই মোহর পিছন ফিরল। কি করছিস বোনাই, কারো কথা ভাবছিস? মোহর কখনো কিছু শুভর কাছে লুকোতে পারে না, এমনকি ওর মনের ভিতর কি চলে সেটাও কেমন করে যেন ওর দাদাভাই ঠিক বুঝে যায়। মোহর উত্তর দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। শুভ এগিয়ে এলো, মোহরের হাতে একটা প্যাকেট ধরালো। দেখ তো পছন্দ হয়েছে কিনা। মোহর প্যাকেটটা খুলে দেখল। লাল বেনারসি শাড়ি আর সোনার একটা কানগলা সেট। অবাক হয়ে তাকালো মোহর। এগুলো কেন কিনলি দাদা ভাই? বিয়েটা কি আমার? কেন এখন ফালতু খরচ করলি? থাক, তোকে বেশি পাকামো করতে হবে না, কালকে এগুলো পরে সুন্দর করে সাজবি, বুঝলি? মোহরের মাথায় হাত বুলিয়ে চলে গেল শুভ। একটু পরে মলিনা দেবী ঘরে ঢুকলেন। মোহর, দেখি মা, একটু হাতটা দে তো। এ মা, এই বিয়ে থার সময় হাতটা এরকম কেউ ফাঁকা রাখে? এটা পড়ে থাকতো। মলিনা দেবী নিজের বালা দুটো জোর করে পরিয়ে দিলেন মোহরকে। মোহর কিছুই বুঝতে পারছে না, বাড়ির লোকগুলোর আজ হলো কি? বিয়ে তো হচ্ছে পূর্বার, কিন্তু সবাই ওকে নিয়ে ব্যস্ত হচ্ছে কেন? মোহরের মাথা কাজ করছে না। আজ বিয়ে, সকালে দধিমঙ্গল খাওয়ার সময় পূর্বা হঠাৎ জেদ করলো মোহরকে আগে খেতে হবে, তারপর ও খাবে। পূর্বার জেদের কাছে হার মানতে হলো মোহরের। গায়ে হলুদ হচ্ছে পূর্বার। মোহর নিজের ঘরে এসেছে স্নান করতে, এমন সময় বৌদি ঘরে ঢুকলো। মোহর, হলুদ শাড়িটা পরে খুব ভালো লাগছে তোমায়, কিন্তু এ কি, তোমার গলাটা ফাঁকা কেন? বলে একটা বাটি থেকে খাবলা করে হলুদ নিয়ে মোহরের দুই গালে হাতে লাগিয়ে দিয়েই চলে গেল। মোহর থ হয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। বাড়ির লোকগুলো কি করতে চাইছে কে জানে, তবে কারোর আচরণ স্বাভাবিক নয়। মোহরের একদমই ইচ্ছে ছিল না, তাও বেনারসি গয়না পরে নিল। দাদাভাইকে যেও না করতে পারে না। বৌদি হঠাৎ একটা মেয়েকে নিয়ে ঘরে ঢুকলো, মোহরকে সাজিয়ে দিতে বলল। মোহর এবার একটু বিরক্তই হলো। কি হচ্ছেটা কি বৌদি, কেন তোমরা এরকম করছো? আমাকে নিয়ে আর মজা নাই বা করলে? অনেক তো হলো। বৌদি কিছু বলার আগেই শুভ ঘরে ঢুকলো। কেউ তোকে নিয়ে মজা করছে না বোনাই, আজ যে একটা বিশাল আনন্দের দিন, একটু সেজে নে বাবু। মোহর আর কিছু বলতে পারল না। কিছুক্ষণের মধ্যে মেয়েটি খুব সুন্দর করে সাজিয়ে দিল মোহরকে। আয়নায় নিজেকে দেখে অবাক হলো মোহর। বিশ্বাস হচ্ছিল না নিজেকে দেখে। হঠাৎ চেনা একটা গলা শুনে চমকে পিছনে তাকালো। আমার বনে দোলা লাগে, মুকুল ঝরে পড়ে, চিরকালের চেনা গন্ধে হাওয়ায় ওঠে ভরে, মঞ্জরিত শাখায় শাখায়, মৌমাছিদের পাখায় পাখায়, ক্ষণে ক্ষণে বসন্ত দিন ফেলেছে নিঃশ্বাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। এ কাকে দেখছি সামনে? প্রিয়দা? অবাক হতবাক হয়ে বোকার মতো দাঁড়িয়ে থাকলো মোহর। প্রিয় একদম কাছে চলে এলো, মোহরকে কাছে টেনে নিল। অবাক হলে? কি করব বলো, পারলাম না। অনেক চেষ্টা করলাম মনটাকে তোমার থেকে সরিয়ে নিতে, কিন্তু পারলাম না। অনেক তো হলো মোহর, আর না, এবার আর বাধা দিও না। মোহর তাকিয়ে থাকলো প্রিয়র দিকে। কত বছর পর দেখছে ওর মনের মানুষকে। তোমাকে ভীষণ সুন্দর লাগছে মোহর, আমার মোহর। বুকটার মধ্যে জড়িয়ে ধরল প্রিয় মোহরকে। প্রিয়র পাঞ্জাবিটা মোহরের চোখের জলে ভিজে গেল। কি রে, কেমন দিলাম বোনাই? শুভর গলা শুনে ওরা দুজনেই নিজেদের সামলে নিল। মোহরের মা, বাবা, বৌদি, বোন, এমনকি অবাক হয়ে দেখল মোহর প্রিয়র মা স্মিতা দেবী হাসি মুখে দাঁড়িয়ে আছেন। শুভ বলে চলল, সেদিন কি একটা কাজে তোর ঘরে ঢুকেছিলাম বোনাই, আমার হাত লেগে তোর ব্যাগটা পড়ে গেল। ওটা তুলতেই ভিতর থেকে বেরিয়ে এলো প্রিয়র ফটো। সব পরিষ্কার হয়ে গেল। বুঝলাম তোর মনের ভিতরের ক্ষতটা এখনো সারেনি। তোর ক্ষত সারাবার মলমকে ফোন করলাম। প্রিয়র সাথে আমার যোগাযোগ সবসময়ই ছিল, কিন্তু তোর জেদ
আর প্রিয়র অভিমানের জন্য কেউ কারোর খবর নিতিস না। প্রিয়র সাথে কথা বলে জানলাম ও এখনো তোকেই ভালোবাসে। আমি আর সময় নষ্ট করলাম না, প্রিয়র মার সাথে গিয়ে দেখা করলাম। একদমে শুভ বলে গেল, আমি ভুল করেছিলাম, গায়ে রং দিয়ে মানুষ বিচার করা আমার ঠিক হয়নি। আমার একটা ভুলের জন্য দুটো জীবন নষ্ট হয়ে গেল। স্মিতা দেবী এগিয়ে এসে মোহরের হাত দুটো ধরলেন। তোমাকে প্রিয়র থেকে আলাদা করতে গিয়ে নিজে দূর হয়ে গেলাম। এত বছরে ছেলেটা একবারও আসেনি আমার কাছে। আমি নিজে সেধে যেতাম ওর কাছে। প্রিয়র চোখে আমি তোমাকে ছাড়া আর কাউকে দেখতে পাইনি কখনো। শুভ একবার বলাতেই আমি আমার ভুলটা শুধরে নেবার এই সুযোগটাই হাতছাড়া করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দাও মোহর। মাসিমা রাজি হতেই সব প্ল্যান করে নিলাম, বাড়িতে জানালাম। তোকে যাতে কেউ না বলে কিছু সেদিকে বিশেষ করে বলে দিলাম। এবার আমার দুই বোনের একসাথে বিয়ে হবে। তুই খুশি তো বোনাই? শুভকে জড়িয়ে কেঁদে উঠল মোহর। শুভও আটকাতে পারল না নিজেকে। হয়েছে, আর কাঁদতে হবে না। এত বছর অপেক্ষা করতে করতে বেশ কিছু চুল পেকে গেছে। আর দেরি করাস না ভাই, তাহলে পুরো বুড়ো হয়ে যাব। তাড়াতাড়ি বিয়েটা করে নিতে দে। প্রিয়র কথায় সবাই হেসে উঠল। চারিদিকে উলুধ্বনি পড়ল। মোহরের স্মৃতি রাঙিয়ে উঠল প্রিয়র দেওয়া সিঁদুরে। একেই বোধহয় বলে মধুরেণ সমাপয়েত। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।